হ্যালো এন্ড ওয়েলকাম টু ডেস্টিনেশন একাডেমি। বন্ধুরা, আমি হাসনাতুল্লাহ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশনের একটা ট্রিক্স শেখার চেষ্টা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় আসতে দেখা যায়। ঠিক আছে, আর এটা করাটা খুব বেশি কঠিন না, যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার থাকে ইজিলি এবং অনায়াসে করতে পারবে। আর এই ট্রিক্স না জানলে তাহলে আর কি জানবে? তাই অবশ্যই আমাদের জানা উচিত এই ট্রিক্স, এই ধরনের অঙ্কে খুব সহজ এবং সিম্পলি আমরা কিভাবে করতে পারি অ্যান্সার। চলো, প্রথমে আমরা একটু কনসেপ্ট জেনে নেব। দেখো, একটা জিনিস যে খেয়াল করো, উপরে আছে 0.1, এখানে আছে 0.01, উপরে আছে 0.03, এখানে 0.003, এখানে 0.009, এখানে আছে 0.0009। মানে এটার সঙ্গে এটা তুলনা করলে কি হচ্ছে, প্রথমটার সঙ্গে তুলনা করলে এখানে 0.2 ঘর আছে, এটা 1 ঘর, এখানে দশমিকের বেশি আছে, 2 ঘর আছে, উপরটায় 1 ঘরে আছে। উপরটা দেখো, এটা 2 ঘরে আছে, তো এটা 3 ঘরে আছে। এটা 2-3 ঘরের পরে দশমিক আছে, এখানে 4 ঘরের পর দশমিক আছে। তো এখান থেকে আমাকে একটু কনসেপ্ট বুঝে নিতে হবে, ইজিলি এবং সিম্পলি আমরা করতে পারবো। কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করো, দেখো কিভাবে খুব সহজে করতে পারো। ধরো তোমার কাছে যদি এরকম থাকে 0.1 আর 0.01, তো বন্ধুরা তোমাকে যদি বলা হয় কোনটা বেশি এবং কোনটা কম, তাহলে খুব ইজিলি যদি বুঝতে পারো সেটা, তাহলে আমরা অনায়াসে করতে পারবো। আমার মতে এটা হচ্ছে কম, কারণ দশমিকের আগে যত কম ঘরে দশমিক থাকবে সেটা কম হয়। এটা 1 ঘর পর দশমিক আছে, এটা 2 ঘর পর, তাই এটা বেশি। নিচেরটা কম, উপরটা বেশি। এবার কত বেশি বা কত কম সেটা নির্ভর করছে কত ঘরের আগে পেছু আছে। এটা 1 ঘর, এটা 2 ঘর, মানে 1 ঘর বেশি আছে। তো 1 ঘর মানে 10 বেশি, 1 ঘর মানে 10 বেশি। যদি এই পার্থক্যটা 2 ঘরের হতো, মানে 0.1, আর নিচে যদি হতো 0.001, তার উপরে একটার আগে দশমিক আছে, নিচে তিনটির আগে দশমিক আছে, মানে 2 ঘর বেশি দশমিক আছে নিচে, তাই নিচেরটা কম। কত কম? 100 কম, বা 100 গুণ কম। বা উপরটা কত বেশি? 100 গুণ বেশি আমরা বলতে পারি। এবার প্রমাণস্বরূপ আমরা কি দেখব, প্রমাণস্বরূপ বোঝার চেষ্টা করো। দেখো, দশমিকের পর 1 আছে, আমি এক্সট্রা একটা শূন্য দিতেই পারি, না দেওয়ার কিছু নেই, দিতেই পারি আমরা। শূন্যর দাম নেই, দিলেও চলবে না দিলেও চলবে, আমি দিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? 0.10। আর নিচে কত পাচ্ছি? 0.01, 0.1। এটা যদি আমি পয়েন্ট তুলে দিই, এবার যেহেতু 2 ঘর সমান হয়ে গিয়েছে, তাহলে উপরে আমরা 10 পাচ্ছি, নিচে 1, উপরটা 10 গুণ বেশি। ঠিক একইভাবে এখানে 100 গুণ বেশি হবে। দেখো, এখানে তিনটের আগে দশমিক আছে নিচে, আমরা যদি দুটি শূন্য দিয়ে দিই তাহলে তিনটের আগে দশমিক হয়ে গেল। এখন এটার সঙ্গে এটা দশমিক আমরা তুলে দিতে পারি, উপরে আমরা পাবো 100, নিচে 0 তো প্রথমের দিকে 0 তো দাম নেই, তো 1, তো 100 গুণ উপরটা বেশি। মানে পয়েন্ট যত ঘর আগে, যার কম থাকবে সে কিন্তু অ্যাকচুয়ালি বেশি, আর পয়েন্ট যত ঘরের পরে বেশি পর যদি পয়েন্ট থাকে, তার মানে সেটা কম। ক্লিয়ার সকলে? এবার বোঝার চেষ্টা করো। এই কনসেপ্ট ক্লিয়ার পর আরেকটা কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি ধরো 0.1 আছে, এখানে 0.1 আছে, তো 0.1 নিলাম। এখান থেকে যদি আমরা 10 কমন নিয়ে নিই, 10 কমন নিই, তাহলে ভেতরটা কি হবে? ভেতরটা কি হবে? কমন মানেটা কি এটা বোঝাও ভালো করে। ধরো 20 আছে, 20 একটা সংখ্যা, আমি 10 কমন নিলাম, তাহলে ভেতরে কত পড়ে থাকবে? ভেতরে 2 পড়ে থাকবে, তাই না? কারণ 10 আর 2 গুণ করলে 20 হয়, ভেতরে 2 পড়ে থাকলো। এবার তার মানে আমরা করলামটা কি, যেটা কমন নিলাম, দেখো এই যে সংখ্যাটি, তাকে 10 দিয়ে ভাগ করেছি, তবেই তো 2 এসছে। মানে যেটা কমন নেওয়া তাকে দিয়ে ভাগ করা। ঠিক আছে, তাকে দিয়ে ভাগ করলে আমরা ভেতরটা পাই। তো আমি যদি 10 কমন নিই, তার মানে এই ভেতরেরটা 0.1 কে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 0.1 কে 10 দিয়ে ভাগ করা, তার মানেটা কি হবে? 0.01, এক ঘর আরো একটু দশমিক সরে আসবে, 10 দিয়ে ভাগ করছি, আরো সরে আসবে, মানে ভেতরটা হয়ে যাবে 0.01। মানে দশমিক 1 বেড়ে যাবে যদি 10 কমন নিই। ক্লিয়ার হলো? 0.1 থেকে যদি 10 কমন নিই, তো ভেতরটা অ্যাকচুয়ালি 2 ঘর আগে দশমিক হয়ে যাবে। যদি আমরা 100 কমন নিতাম, তাহলে ভেতরটা 3 ঘর আগে দশমিক হয়ে যেত, মানে 2 ঘর বেশি বেড়ে যেত। 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ মানে অলরেডি পয়েন্ট আছে একটা, আরো দুটির আগে পয়েন্টটা আসতো। তো 0.001 হতো যদি 100 কমন নিতাম। তাহলে চিন্তা করো, যেটা দেওয়া আছে আমাদের, এবার আমরা অঙ্কে যদি আসি, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারবো আমরা ট্রিক্সটা কি। দেখো, নিচেরটা কম, কারণ নিচে দুটির ঘর পর দশমিক আছে, উপরে একটির পরে দশমিক আছে, তো যেটাতে বেশি পর থাকবে সেটা একটু কম। তো নিচেরটা কম, নিচে কম মানে নিচে 1 দেব, যেটাতে কম সেটাতে 1 দেব। আর উপরটাতে কি আছে? উপরটা 10 গুণ বেশি, তাই 10 দেব। যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দেব, আমাদের অ্যান্সার হয়ে যাবে। উপরে পাবো 100, নিচে 1, তার মানে 100। তার মানে এই পুরোটা সমাধান আমরা 100 পাবো। কেন বলি? এখানটার সঙ্গে সিমিলারিটি দেখো, এটার সঙ্গে এটা সিমিলারিটি, 1 ঘর বেশি। এটার সঙ্গে এটা নিচেরটা 1 ঘর বেশি, উপরে 3 ঘর, এটা 4 ঘর আগে আছে। সিম্পল। হ্যাঁ, যদি পুরো অঙ্কটি করতে চাও তো একবার করে নিতে পারো ইজিলি, কোনো ব্যাপার না। দেখো, আমি 10 কমন নেব, উপরটাতে 10 কমন নিলে
বাকিটা কি পড়ে থাকবে, একটা ঘর পদ দশমিক আছে, দুটির পদ দশমিকটা হয়ে যাবে, স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম। ক্লিয়ার? এটাই তো 10 দেখো আবার গুণ করে দাও, আগেরটা পাবে। দ্বিতীয়টাতে কি আছে, প্লাস দিয়ে দ্বিতীয়টাতে আমি 10 কমন নেব। কেন 10 কমন নিচ্ছি, দেখো এটা দুই ঘর আছে, নিচে তো দুই ঘর, সমান করার জন্য আমি 10 কমন নিলাম। নিচে যদি তিন ঘর থাকতো, মানে দুই ঘরের বেশি পার্থক্য থাকতো, আমরা 100 কমন নিতাম। আগেই বলেছি, যদি উপরটাতে 0.1 আর নিচেরটায় যদি 0.001, মানে তিনটির আগে এটা একটির আগে দুই পার্থক্য হচ্ছে, দুটি বেশি আছে, তখন 100 কমন নেব। এখানে একটি করে বেশি আছে নিচে, তাই আমরা 10 কমন নিচ্ছি। তাহলে উপরে আমরা কি পাবো, উপরে আমরা পাবো বন্ধুরা 0.003, নিচেরটা সমান, প্লাস উপরে যদি আমরা 10 কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি 0.0009, একটা দশমিক বেড়ে যাবে। আর নিচে কি আছে, নিচে এইচটা সিমিলারটা আছে, এটা রেখে দাও। এখন 10 কমন নাও, এই রাশিতে 10 আছে, এই রাশিতে 10 আছে, এই রাশিতে 10 আচ্ছা স্কোয়ার আছে সবগুলো, এই রাশিতে 10 আছে, সবে 10 আছে, আমি 10 যদি কমন নিই, আচ্ছা এটার মানেটা কি, এটার মানে দেখো এ আর বি গুণ আর তার পাওয়ার যদি 10 হয় তাহলে বলতে পারি a এর পাওয়ার 10 ইনটু b এর পাওয়ার 10, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এটা তো হয়। তাহলে এখানে পাওয়ার আমরা দুটো আসছে, পাওয়ার কি আছে, স্কোয়ার আছে। তাহলে 10 এর পাওয়ার 2 আবার a এর পাওয়ার 2, তো 10 এর পাওয়ার 2 প্রত্যেকটিতে আমরা পাবো যদি 10 করে বের করে আনি, তাহলে এখানটায় পড়ে থাকবে 0.01 তার স্কোয়ার। এখানে 10 এর স্কোয়ার কমন নিয়ে নিলাম, কারণ এটাও তো 10 এর স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, যদি উপরের স্কোয়ারটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে 0.003 তার স্কোয়ার, প্লাস এটাতে থাকবে 10 স্কোয়ার কমন নিলে 0.0009 তার হোল স্কোয়ার। আর নিচে কি আছে, নিচে এটাই আছে, যেটা ছিল সেটা ছিল, বসিয়ে দাও 0.01 তার হোল স্কোয়ার প্লাস 0.003 তার হোল স্কোয়ার প্লাস 0.0009 তার হোল স্কোয়ার। দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, গুণ হয়ে আছে, তো এটা গুণ হয়ে আছে পুরো রাশির সঙ্গে, পুরো রাশির সঙ্গে গুণ হয়ে আছে এটা 10 স্কোয়ারটা, তো এটার এটা কেটে যাচ্ছে, 10 স্কোয়ার থাকলো মানে 100, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এত কনসেপ্ট এতগুলো তো করার প্রয়োজন নেই আমাদের, আমরা পরীক্ষার হলে তো এইভাবে করবো না। সিম্পল জিনিস দেখো, আরেকটা অপশন নিয়েছি, এটাতে বুঝতে পারবে ইজিলি। এখানে আমাকে দেখতে হবে কোনটাতে বেশি আছে বা কোনটা অ্যাকচুয়ালি বেশি। দেখো উপরটাতে 0.6, একটার আগে দশমিক আছে, এখানে দুটির আগে দশমিক আছে, এখানে দুটির আগে, এটা তিনটির আগে, এটা তিনটির আগে, এটা চারটির আগে, মানে এক ঘর করে নিচেরটাতে বেশি আছে। এবার যার দশমিকের সংখ্যার পর যত বেশি সংখ্যার পর দশমিক হবে সে অ্যাকচুয়ালি কম, আমরা এর আগে বুঝলাম। তার মানে কম হচ্ছে নিচেরটা, আর নিচেরটা কম হলে আমরা 1 দেব। ক ঘর কম, এটা এক ঘর, এটা দুই ঘর, মানে এক ঘর বেশি আছে নিচে, উপরে এক ঘর কম, নিচে এক ঘর বেশি আছে, তার মানে 10 হচ্ছে 10 গুণ বেশি উপরটা, উপরটা 10 গুণ বেশি, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দেব, আমাদের অ্যান্সার হবে 100। সিম্পল, ইজি। চলো আরেকটা দেখি, পরেরটা দেখো, এই জায়গাটায় উপরে তিনটির আগে দশমিক আছে, এখানে দুটির আগে দশমিক আছে, মানে নিচে অ্যাকচুয়ালি কম আর উপরে কমটির আগে দশমিক আছে, উপরে বেশি ঘরের আগে দশমিক আছে, এর উপরে চারটির আগে, নিচে তিনটির আগে, এখানে চারটির আগে, নিচে তিনটির আগে, তো কোনটা কম, যত ঘর বেশির আগে যদি দশমিক থাকে সেটা কম, মানে উপরটা কম, মানে উপরে 1 হবে, আর নিচে দুটির আগে দশমিক, তিনটির আগে দশমিক, তিনটির আগে এক ঘর করে কম আছে, নিচে দশমিক, দশমিক এক ঘর কম আছে, তার মানে নিচে আমার 10, এবার স্কোয়ার আসবে, এক ঘরের পার্থক্য আছে তাই 10, আর স্কোয়ার তো স্কোয়ার হবে, তো 1/100, এটা আমাদের অ্যান্সার হবে। ইজি এবং সিম্পল। চল আরেক ধরনের জিনিস, এই স্কোয়ার থাকলে কি করব, ইজি এবং সিম্পল, স্কোয়ার থাকলে ভয় পাওয়ার কিছু নেই, উপরে একটির আগে, নিচে দুটির আগে, তো যার দুটির আগে দশমিক আছে মানে নিচেরটা কম, ঠিক আছে, রুট আনটা দিলাম, নিচেরটা কম মানে নিচে 1, আর কটি, এখানে দুটি, উপরে একটি, এখানে তিনটি, এখানে দুটি, এখানে চারটি, এখানে তিনটি, মানে একটি করে উপরে কম আছে, মানে 10 গুণ বেশি, উপরটা 10 গুণ বেশি, কম থাকলে সেটা 10 গুণ বেশি হয়। তাহলে এটা স্কোয়ার, আমরা স্কোয়ার দিতে হবে আমাকে। দেখো স্কোয়ারের সঙ্গে রুট কেটে গেলে কত আসে, 10, কিংবা কি করতে পারো, এরকম দিতে পারো, 10 এর স্কোয়ার নিচে ভিতরে 100 হবে, তো 10 এর রুট 100 স্কোয়ার করলে আবার রুট করলে 10ই পাবো আমরা, কিংবা স্কোয়ারের সঙ্গে রুট কেটে যায়, তো 10 আমাদের অ্যান্সার হবে। তো ইজি এবং সিম্পল, এই ধরনের যত অঙ্ক আছে অনায়াসে তুমি দেখা মাত্র অ্যান্সার করে ফেলবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। আমি যদি আবার ফিরে আসি প্রথম অঙ্কে, ঠিক আছে, প্রথম অঙ্কে যদি ফিরে আসি, তো ইজি, এই অঙ্কটা আমার দেওয়া আছে, আমি দেখব কোনটাতে কম কোনটা বেশি, কোনটা কম, যার দশমিকের সংখ্যা যত বেশি ঘরের পর আছে সেটা কম, উপরে একটির আগে দশমিক, সরি, উপরে একটির আগে দশমিক, নিচে দুটির আগে দশমিক, তো এখানে যেহেতু দুটির আগে দশমিক আছে তাই নিচেরটা কম হবে, উপরটা বেশি হবে, এক ঘর কম আছে উপরে তাই উপরটা হবে 10 গুণ বেশি, তা নিচে 1 হবে, উপরে 10 গুণ বেশি, 10 দিলাম, স্কোয়ার তো স্কোয়ার দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল কত, 100, এটা আমাদের অ্যান্সার। 10 সেকেন্ড লাগবে, লাগবে না, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে
ওই রুটের ব্যাপারটা থাকে, তো রুটটা তোমরা করে নিও, অসুবিধা নেই, অনায়াসে তোমরা করতে পারবে। এই ছিল আজকে ক্লাস, আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ইজি এবং সিম্পল, সব থেকে ইজি এবং সিম্পল হচ্ছে আমাদের ক্লাস। ওকে, চল, ক্লাস যদি ভালো লাগে তো লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, আর কেমন লাগলো ক্লাস কমেন্ট করে আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জোড়ার জন্য, ধন্যবাদ তোমাদের সকলকেই, থ্যাংক ইউ।